একদিনে নাকি 100 কোটি টাকা চাঁদা ওঠে। তা আমি চিন্তা করতেছি, যদি একদিনে 100 কোটি টাকা চাঁদা ওঠে, তাহলে 30 দিনে মানে 1 মাসে হচ্ছে 3000 কোটি টাকা চাঁদা ওঠে সড়ক পরিবহন খাতে। আর যদি সেটা 1 বছর চিন্তা করেন, তাহলে হচ্ছে 36,000 কোটি টাকা। একটা একটা সেক্টরে যদি একদিনে 100 কোটি টাকা চাঁদা ওঠে, তাহলে বাংলাদেশে কতগুলো সেক্টর আছে। তো যুগান্তরের এই নিউজটা দেখে আমি আসলে থান্ডার হয়ে গেছি যে আসলে বাংলাদেশে এখনো মানে 5ই আগস্টের পরে এখনো এই ধরনের পরিস্থিতি চলতে পারে। তো বাংলাদেশে যে সরকার আছে তাদের কাছে আমাদের অনেক চাওয়া, অনেক আশা করছি যে এই ধরনের কার্যকলাপ আসলে খুব দ্রুত বন্ধ হবে। কারণ হচ্ছে দিনে যদি একটা খাতেই যদি 100 কোটি টাকা চাঁদা ওঠে, তাহলে আরও বাংলাদেশে কত ধরনের খাত আছে সেটা কি ভাবা যায়? একটা সেক্টর যদি 100 কোটি হয় একদিনে, তাহলে বাংলাদেশে কতগুলো সেক্টর আছে? আমরা চাই না যে একদিনে 4-5 হাজার কোটি টাকা চাঁদা উত্তোলন করা হোক। আরেকটা প্রশ্ন আমার মনে, যে এই চাঁদাগুলো যায় কোথায়, কাদের পকেটে যায়, কাদের কাছে যায়? কোনো সমঝোতা নয়, কোনো আলোচনা নয়। এক কথায় চাঁদাবাজি, দুর্নীতি এগুলোতে আমরা আপোষ করব না। চাঁদাবাজিতে সমঝোতাই বলেন আর যাই বলেন, কোনো আপোষ হবে না। থ্যাংক ইউ সো মাচ।